আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে যে কোনো ধরনের মাথা ব্যথা ভালো হওয়ার একটি তাবিজ নকশা সম্পর্কে আমরা জেনে নেব। ঠিক আছে, এই নকশাটি আমি যে নিয়ম আপনাদেরকে ব্যবহার করতে বলবো, সেই নিয়মে যদি আল্লাহর রহমত আপনি ব্যবহার করতে পারেন, আপনার যে কোনো ধরনের মাথা ব্যথা থাকুক না কেন, আতকো পাইলে মাথার ব্যথা থাকুক না কেন, অর্ধেক মাথা ব্যথা থাকুক না কেন, ফুল মাথা ব্যথা থাকুক না কেন, বা আরও যে কোনো ধরনের মাথা ব্যথা থাকুক না কেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সুস্থতা দান করবে, শিফা দান করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তবে সুন্দর করে এখন আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি কোরআন থেকে আমি মনসুরুল হক মফিদির সাথে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি দূর থেকে এবং কাছ থেকে যে কোনো জায়গা থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। যে কোনো বিষয়ের রুকিয়া, যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ খুব সহজে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনি করাইয়া নিতে পারেন আমার কাছ থেকে। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01723575513। এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে, এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার। যেহেতু এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অনেক বেশি যুক্ত হয়, সেই জন্য ইমো হোয়াটসঅ্যাপের জন্য একটা নতুন নাম্বার নিয়েছি। সেই নাম্বারটি হচ্ছে 01706059841। এই নাম্বারগুলো আপনাদেরকে আমি প্রতিনিয়ত এই জন্য মুখে বলে দেই, যে লাস্টে 41 নাম্বার বললাম, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ আছে, এই জন্য মুখে বলে দেই যাতে কোনো প্রতারক চক্র প্রতারণা করে আমার ছবি দিয়ে, আমার ভিডিও কাট করে দিয়ে তাদের মন মতো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে। এই জন্য সবসময় আমি অ্যালার্ট থাকি, সজাগ থাকি। তো আপনারাও সতর্ক থাকবেন। মনে রাখবেন, শুধুমাত্র ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়ার ভিতরে আমার প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, অন্য কোনো চ্যানেলে আমার ভিডিও দেওয়া হয় না। ঠিক আছে, তো আসুন। অনেকে বলেন যে হুজুর আমার মাথার এক সাইডে ব্যথা কিংবা পুরা মাথা ব্যথা কিংবা আরও মাথায় বিভিন্ন ধরনের সমস্যা আছে, তারা এই যে একটি নকশা স্ক্রিনের মধ্যে আপনারা অবশ্যই দেখতে পাবেন, একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে অবশ্যই দেখতে পাবেন। ঠিক আছে, এই নকশাটি আপনারা যে কোনো কলম দ্বারা লিখে অথবা কম্পিউটার দোকান থেকে পিন দ্বারা বাহির করে কোনো তাবিজে ভরে মাদুলিতে ভরে, আপনি যদি পুরা মাথা ব্যথা করে তাহলে যে কোনো এক সাইডে কবচ মাথার মধ্যে চুলের মধ্যে আটকে দিয়ে রাখবেন, এবং যদি অর্ধেক মাথা ব্যথা করে তাহলে যে সাইডে ব্যথা ওই সাইডে দিয়ে রাখবেন। ঠিক আছে, এটা কোরআনুল কারিমের সূরা 3 এর নকশা, সূরা 3 এর নকশা। ঠিক আছে, অথবা কম্পিউটার দোকান থেকে পিন দিয়ে বাহির করতে পারেন, কাগজের মধ্যে লিখতে পারেন। লিখলে আপনি চাইলে সবসময় এটা মাথার মধ্যে দিয়ে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, ছোট তাবিজে ভরে। এবং যদি চান যে যখন মাথা ব্যথা উঠবে তখন আপনি দিলেন, পরবর্তীতে মাথার ব্যথা কমলে নামাইয়ে ফেলাইলেন, সেটাও আপনি করতে পারেন। তো সবসময় দিয়ে রাখলেও খারাপ না, ভালো হয়। তো আপনি নকশাটি ব্যবহার করবেন কিংবা কবজে ভরে সাথে রাখবেন। যখন বোঝেন যে মাথা ব্যথা উঠবে বা মাথা ব্যথা উঠছে, তখন আপনি চুলের মধ্যে কিংবা মাথার মধ্যে সেটা যে কোনোভাবে আটকিয়ে দিবেন। আল্লাহর রহমতে আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। ঠিক আছে, এই মাথা ব্যথা অনেকের জাদু টোনার কারণে হয়, ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়, বা এমনি স্বাভাবিক শারীরিক কোনো সমস্যার কারণে হয়। তো যে কোনো ধরনের থাকলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে সুস্থতা দান করবে, শিফা দান করবে। যারা এই নকশাটির উপর আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত কমেন্টস বক্সেও জানাতে পারেন। ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথেও আপনি জানাতে পারেন। আর যারা নতুন ভিডিওটি দেখার জন্য আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে আপনারা থেকে যাবেন, এবং যারা আমল করতে চান তারা ইনশাআল্লাহ নিঃসন্দেহে আমল করতে পারেন। এবং ভিডিওগুলো আপনারা সদকায়ে জারিয়া হিসাবে শেয়ার করে দিবেন, যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন তারাও যাতে আমল করে দ্রুত ভালো ফলাফল পেতে পারেন। ঠিক আছে, সেই তৌফিক আপনাদেরকে আল্লাহ তাআলা দান করুক, এবং মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো কিছু যাতে প্রতিনিয়ত আপনাদেরকে আমি শেখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি, এবং আল্লাহ তাআলা যাতে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সবাইকে ইসলামের সাথে কবুল করে, ঈমানের সাথে কবুল করে, কোরআনুল কারীমের সাথে যাতে আল্লাহ তাআলা কবুল করে, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।